रोम रोम भाइयों। হ্যালো গাইস, আমি হঠাৎ করেই চলে এলাম দীঘা। আর দীঘায় এসে আমি কি কি করলাম আজ তোমাদের কি সেটা বলবো। লোকে বলে ঘুরতে গেলে নাকি সঙ্গী ছাড়া যাওয়া যায় না, কিন্তু কি করব বলো, সঙ্গী যদি না পাওয়া যায় তাই আমি একাই চলে এলাম এখানে। কারণ প্ল্যানটা ছিল আমার বাইক নিয়ে আসার, তাই একটা ছোটোখাটো সোলো রাইডই করে নিলাম বলতে পারো। 5টার সময় বাড়ি থেকে বেরিয়ে 9টার মধ্যে চলে এলাম দীঘা। আর হোটেল নিয়েই আমি চলে এলাম সমুদ্রের পাড়ে ঘুরতে। তারপর আর কি সারাদিনের ধকল কাটিয়ে সন্ধ্যেবেলা চলে এলাম একটু ঢেউসাগর, কারণ আমার হাতে টাইম ছিল কম, তার মধ্যেই পুরোটা ঘুরে আমাকে দেখতে হবে। তাই চারিদিকটা ঘুরে মজা নেওয়ার পর হঠাৎই আমার চোখ গেল এই বাচ্চা ছেলেটার উপর, যে দেখলাম সে বাঁদরের মতো কি সুন্দর লাফালাফি করছে। তো এটা দেখতে দেখতে আমার তো জোর খিদে পেয়ে গেছিল, তাই চলে এলাম এই সুন্দর ফুড ট্রাকটায়, যেটার নাম ছিল গাড়ি বারান্দা। আর এটা একদম দীঘা সি বিচের সামনেই আছে। আর এখানে এসে দেখি ওই ছেলেটাই মনোযোগ সহকারে চাউমিন খাচ্ছে। আর সেটা দেখতে দেখতেই ওরা আমাকে আমার রাতের ডিনারটা দিয়ে গেল। তারপর সেটা আমি খুব মনোযোগ সহকারে খাওয়ার পর বুঝতে পারলাম এটা খুবই গরম ছিল, কিন্তু টেস্টটা এর খুব সুন্দর ছিল। সো তোমরা যদি দীঘা যাও এখানে অবশ্যই যেতে পারো, খুব ভালো লাগবে। তারপর আমি একটু দীঘা ঘুরে পরের দিন সকালে রেডি হয়ে গেলাম হোটেল ছাড়ার জন্য। হোটেল থেকে বেরিয়ে সোজা চলে গেলাম খেতে। আর তারপর আমি রওনা দিলাম আমার বাড়ির জন্য। তো এই ছিল আমার দীঘার সোলো রাইড ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও। টাটা বাই বাই।